দেখবো না যে আমার বাবা কি বলেছে, দাদা কি করেছে, আমি দেখবো আল্লাহ কি বলেছে, রাসূল কি করেছে। কথা বলেন, তাহলে আপনি আর বিভ্রান্ত হবেন না। আমার ভাইরা, কোরআনে কারীম থেকে সূরা হাদীদের 28 নম্বর আয়াতটা আমরা তেলাওয়াত করেছি। আমরা চাই, যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল লেখা, তাফসীর আকারে কথা বলতে চাচ্ছি, একটু সময় দেবেন না ইনশাআল্লাহ? আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ। ওহে যারা ঈমানের দাবি করো, তাদেরকে বলছি আমাকে ভয় করো। এখন আল্লাহর এই ভয়টা কি? আমরা অনেকে মনে করি আল্লাহর ভয় মানে বিশাল জুব্বা গায়ে দিয়ে, পাগড়ি একটা মাথায় দিয়ে, হাতে একটা তসবিহ নিয়ে কোনো জায়গায় বসে বসে শুধু হো হো করা, এ বিশাল আল্লাহর ভয়ের পরহেজগার না। আজকে এই ব্রাহ্মণবাড়িয়া বাঞ্চারামপুর, এখান থেকে আরেকটা নদী আছে না, ওই যে নারায়ণগঞ্জে যাওয়ার 2500 সোনারগাঁও, ওইসব আশপাশ দিয়ে, ওখানে একটা মরুভূমির মতো জায়গা দেখবেন, নৌকায় করে যাওয়ার আগে ট্রলারে করে। আর 14 দিন একটা লোক ওখানে যে মাটির নিচে ঘর বানিয়ে 14 দিন ওখানে ধ্যান করছে, আল্লাহর ওলি হবে এই কারণে। সন্ন্যাসী জীবন ইসলামে আছে না? নেই। সুতরাং আপনারা ভুল পথে আছেন। এই ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লায় আলেম যেমন বেশি, জালেমও বেশি। এখানে নবীর জন্য জীবন দেওয়া মানুষ যেমন বেশি, নবীকে জবাই করা মানুষও বেশি। নবীর সুন্নাতের নাম নিয়েছে সুন্নি, অথচ সুন্নত আসল যেটা, সেটার খবর নেই। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। মুসলিম শরীফের হাদিস। নবীজি বলেন, আমার উম্মতের যখন দুরবস্থা চলবে, এই সময় যদি একটা মরা সুন্নাত কেউ জিন্দা করতে পারে, তার আমলনামায় 100 গলা কাটা শহীদের সওয়াব হবে। একটা শহীদের সওয়াব পেলেই তো আপনি জান্নাতি। কত পাচ্ছেন? 100। এখন আমি চিন্তা করলাম, মরা সুন্নত কোনটা? টুপি মাথায় দেওয়া? না, এটা কেউ মাথায় দেয়, কেউ দেয় না। এখানে টুপি মাথায় অনেকে দিয়েছেন, অনেকে দেননি। এক কথা বলছেন এখানে, এটা মরা না। দাড়ি রাখা, এটাও মরা না, কেউ রেখে কেউ রাখে না, তখন এটা মরে যায় না। খাবারের পরে মিষ্টি খাওয়া সুন্নত, এটাও মরা না, কেউ খায় কেউ খায় না। মেসাক করা সুন্নত, এটাও মরা না। আমি একটা সুন্নত দেখলাম মরে গেছে। কি? এই 10 বছর কোরআনে কারীম দিয়ে নবীজি রাষ্ট্র চালিয়েছিলেন, বাংলাদেশে 1 বছরও চলেনি, এটা মরে গেছে। এটা মরে গেছে না? এই সুন্নতটা চিন্তা করেন। এই সুন্নত চিন্তা করার জন্য যদি আপনি দল করেন, মিছিল করেন, মিটিং করেন, ভোট দিন, যাই করবেন, যদি সুন্নতটা কায়েম হয়ে যায় তো ভালো, না হলো আপনার অসুবিধা নেই, আপনি বেতন পেয়ে যাবেন। কারণ আপনি তো কোরআনের মালিক না, এই জমিনেরও মালিক না। মালিক আমরা কামলা, আমরা খাদেম, আমরা লেবার, মুনিশ, জন, পাট, যাই বলেন, আমরা শুধু কাজ করবো এই জমিনে। হলে ভালো, না হলে আমাদের কোনো লস নেই। জীবনের শেষ দিন, যেদিন আমার একেবারে ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমরা ইবাদত করো ওই দিন পর্যন্ত যতদিন ইয়াকিন না আসে। ইয়াকিন মানে মৃত্যু, মরণের এই দিন যখন বিছানায় আছাড় খেয়ে পড়বেন, ওই সময় দেখতে পাবেন ফেরেশতা আপনার সামনে জান্নাত হযরতে আসিয়ার মতো তুলে ধরেছে। আমাদের 100% বিশ্বাস আছে সূরা তাহরিমের এই আয়াতের উপরে, হযরতে আসিয়া ঈমানের পরীক্ষা দিয়ে যদি জান্নাত দেখতে পান, এই 15টা বছর যারা ঈমানের উপরে টিকে থাকতে গিয়ে অনেক কিছু হারিয়েছেন। নবীজি কিন্তু 10-13 বছর মার খেয়েছিলেন, 10 বছর রাষ্ট্র চালিয়েছিলেন। কথা বলেন না কেন? আর আমরা অলরেডি 15 বছর মার খেয়ে ফেলেছি, এখন 10 বছর ইনশাআল্লাহ কোরআন দিয়ে রাষ্ট্র চলবে। এই মরা সুন্নাতটা যদি দেশে জিন্দা হয়ে যায়, আর হবে আমি দেখতে পাচ্ছি। আগস্টের 5 তারিখের আগে একটা জরিপ পেয়েছিলাম, এদেশে মানুষ 100 জনের মাত্র 15 জন মানুষ চাইতো এদেশে কোরআন কায়েম হোক। কিন্তু এই 4.5 মাসের ব্যবধানে ইসলামপন্থীদের, এদের অ্যাক্টিভিটিস, এদের কাজকর্ম, এদের ইখলাস,
এগুলো দেখে মানুষের বিশ্বাস হয়ে গেছে যে কোরআনের বিধান ছাড়া দেশে নিরাপদ থাকা সম্ভব না। এই জন্য হিন্দুরা গোবিন্দ পরামানিক পর্যন্ত বলেছে। সেদিন গাইবান্ধায় আমির জামাতের আগে একজন পুরোহিত ঠাকুর হিন্দু, সে বলছে এই দেশে যদি কোরআনের বিধান কায়েম হয় আমরা সব চাইতে বেশি নিরাপদে থাকবো। এখন আমরা জরিপ পেয়েছি এই যে এই বছরের শেষ দিনে 2 দিন আগে 3 তারিখ, এই মাত্র 31শে ডিসেম্বর 2 দিন আগে একটা জরিপ পেয়েছি, এই দেশে 100 জনের 58 জন মানুষ এখন চাচ্ছে এদেশে কোরআন কায়েম হোক। 15 জন থেকে 4 মাসের ব্যবধানে যদি 58 জন হয়ে যায় আর কিছুদিন যেতে দেন। এই জন্যই তো অনেকের মাথা খারাপ হয়ে গেছে, বলছে দরকার নেই আগে থালা দিন। আর কি করার জায়গা পান না। 2732 জন মানুষ জীবন দিয়েছে থালা নেওয়ার জন্য না, বৈষম্য দূর করার জন্য তারা জীবন দিয়েছে। আমরা চাই এদেশ থেকে সত্যি যেন বৈষম্য দূর হয়, আর বৈষম্য দূর করতে হলে এইটা লাগবে। কথা বলেন না কেন? এই জন্য সংস্কার এখন চলছে। আমরা চাই কোরআনে কারিম দিয়ে দেশটা সংস্কার করেন। এখানে সংস্কারের একটা আয়াতও আছে, ফুরকান, সূরা ফুরকান মানে সংবিধান। আমরা যেহেতু সংবিধানও সংস্কার করছি, এই জন্য 77টা আয়াত আছে ওই সূরায়, 73টা ধারা আছে। যারা দায়িত্বে আছেন আপনারা মুসলিম, দেশে 96% আমরা মুসলমান, আমরা এই 77টা আয়াতের 73টা আয়াত এই দেশের সংবিধানে দেখতে চাই। আমাদের এটা যদি কবুল নাও হয় আরো সে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। যারা চান তারা হাত তোলেন তো, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো সংসদে জালো, সংসদে জালো, আল কোরআনের আলো, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ ভাই, এটা যদি ডক্টর ইউনূস পর্যন্ত নাও যায় অসুবিধা নেই, আরো সে চলে গেছে। কিয়ামতের দিন বলতে পারবো আল্লাহ আমি কিন্তু তোমার কোরআনের এই সংবিধানের পক্ষে ছিলাম, কায়েম হতে পারেনি, এটা আমার দোষ না। নবীজিও 13 বছর মক্কায় নামাজ পড়েছিলেন মূর্তির সামনে নিয়ে, কি পড়েননি? 13 বছর যে মক্কায় নামাজ পড়লেন একটা মূর্তিও সরাতে পেরেছিলেন? 313টা মূর্তি ছিল কাবা শরীফের ভেতরে, উনি নামাজ পড়েননি? নামাজ তো মূর্তির সামনে নিয়ে পড়লেন। অথচ ওই নবী মক্কায় গিয়ে ক্ষমতা, মদিনায় যে রাষ্ট্রপ্রধান হওয়ার পরে নিজে এসে মূর্তিগুলো সব ভেঙে ফেলে দিলেন। আমরা তো এই মদিনা মক্কার জীবনে আছি এতদিন, এখন আমরা কিছুই সরাতে পারি না। অন্তত সময় যখন আসতেছে এদেশে যদি কোরআনে কারিমের বিধান আমরা কায়েম করতে পারি, আল্লাহ বিরোধী যত কাজ আছে, মানবতা বিরোধী যত কাজ আছে সবগুলো 100% বন্ধ হবে ইনশাআল্লাহ। এটা যে পারবে এদেশে যারা একামতের দিনের দায়িত্বে আছে তার প্রধান প্রমাণ দুর্নীতি করে না, দুর্নীতি করতে দেয় না। মাওলানা মতিউর রহমান নিজামী 4 আনাও পায়নি, 5টা বছর চালিয়েছে, 4 আনা পায়নি। আপনি কি মনে করেন আপনি আল্লাহর ওলি দেখার জন্য চলে যাচ্ছেন সিলেটে, আল্লাহর ওলি দেখার জন্য চলে যাচ্ছেন বরিশালে? কিসের ওলি? এগুলো তো টাটকা ওলি। অর্থনৈতিক জীবনে এত ক্লিয়ার থাকা মানুষ বাংলার ইতিহাসে নেই। কত বড় বড় পীরকে দেখেছি বস্তা বস্তা খালি ধরে রাখে, মুসাফা করার টাকা নেই। আর তাদের এই 2টা মন্ত্রণালয় চালিয়েছে 2 জন, মুজাহিদ সাহেব, নিজামী সাহেব। একটা টাকা না, 4 আনাও এদিক ওদিকে পায়নি, আরো মন্ত্রণালয় চালিয়ে টাকা ফেরত দিয়েছে। বাংলাদেশের ইতিহাসে এইটা আজও ঘটেনি। আর যারা এখন দায়িত্বে ছিল এরা টাকা ফেরত দিয়েছে। প্রতি বছরে 42,000 কোটি টাকা করে পাচার করেছে। আমি কয়েকদিন আগেও ছিলাম মালয়েশিয়া, সিঙ্গাপুর, ওখানে সাহেব পাড়া বানিয়েছে। বেগম পাড়া তো সে কানাডায়, আর এখানে বানিয়েছে সাহেব পাড়া। তালা লাগান, থাকে না শয়তানরা, ভয় করে, সব হোটেলে উঠেছে। মালয়েশিয়া এক হোটেলে গোয়েন্দা বিভাগের একজন আমাকে ডাক দিলেন, উনি বাংলাদেশের দায়িত্বে ছিলেন, এখন ওখানে আছে। চা নাস্তা করছি, নিচে নামলাম, দেখে তো শয়তান বসে আছে। কি দাদা এখানে? হুজুর আমরা আগেই পালিয়েছি। কেন আপনার সে সাহেব পাড়ায় থাকবেন না? হ্যাঁ, ওখানে যে মায়ের খাবো। এদেশে বহু বাঙালি আছে, যদি দেখতে পায় পিটিয়ে লাশ বানিয়ে ফেলবে। কি করলেন আপনি টাকাগুলো ওখানে নিয়ে?
ওইগুলো যদি বাংলাদেশে 36 লাখ যুবক এখন বেকার, এদের কর্মসংস্থান তৈরি করে দিতে পারতেন। আপনি ইসলামের হাতে দেশটা তুলে দেন, 10 বছর একটা মানুষ যদি বেকার থাকে, আমি এই দেশ থেকে চলে যাব, দেন। তারা এমনি লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান তৈরি করে ফেলেছে অলরেডি। ইসলামী ব্যাংক দিয়ে, ইসলামী ব্যাংক হাসপাতাল দিয়ে, ইবনে সিনা দিয়ে, আরো হাজারো প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়গুলো বানিয়ে কত রকমের কর্মসংস্থান মানুষের তৈরি করে দিয়েছে। কিছু হাতে নেই, তাই আপনি হাতে দিয়ে দেন। এই 42,000 কোটি টাকা যদি পাচার বন্ধ হয় প্রতি বছরে বছরে, দেশটা এমনি দাঁড়িয়ে যাবে। আর আমরা এটা চাই, কথা বলেন ঠিক কিনা? আমি আবার রিপিট করছি, আমির জামাতের কথাটা খুব ভালো লেগেছে, যে আমরা যদি সত্যি ইসলামকে দেশে আনতে পারি, প্রথম দিন আমরা এদেশে আইন পাশ করে বন্ধ করব চাঁদাবাজি। এটা যে কি মারাত্মক আকার ধারণ করেছে সারা দেশে, প্রত্যেক জায়গায় চলছে এখন। এটা সর্বপ্রথম বন্ধ হবে। আর মানুষও এখন আস্থা পাচ্ছে না, ইসলাম আসলে এটা বন্ধ করা সম্ভব। আমরা আপনাদেরকে দেখাবো কোরআন দিয়ে, ইনশাআল্লাহ। যদি এটা আসে, আর আমার জীবনের সবচাইতে বড় আশা, 3টা বছর আমি এই কারাগারে ফাঁসির কন্ডেম সেলের ভেতরে 24 ঘন্টা, বিশেষ করে তাহাজ্জুদে আমার প্রতিদিনের দোয়া ছিল, আল্লাহ তুমি